প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর বইয়ের ছক পূরণ সম্পর্কে আলোচনা করব। রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি, এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের যতগুলো সমস্যা আছে আমরা তা আজকে কি সমাধান করব। এখানে সংক্রমণ ও অসংক্রমণ রোগ সচেতনতা জরিপ। আজ সংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? অসংক্রমণ রোগ সম্পর্কে জানা আছে কি? বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন কি না? 4, পরিবারে কিশোর কিশোরীর সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করছে? 5, শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করা হয় কি না? বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কি না? দৈনিক সুষম খাবার খাওয়া হয় কি না? বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কি না? এরপরে আমাদের 89 পৃষ্ঠার একটি ছক দেখব, জরিপ তথ্য সংকলন। জরিপ তথ্য সংকলনের পর আমরা জরিপে সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতা নিচের ছকে সংকলিত করব। এরপর সেগুলোকে আমরা দল শেয়ার করব। 10 জন নাম্বার, হ্যাঁ অথবা না প্রশ্ন। হ্যাঁ কতজন বলেছে, কতজন না বলেছে। সংক্রমণ রোগ সম্পর্কে ধারণা 9, না 1। অসংক্রমণ রোগ সম্পর্কে ধারণা 8, না 2। বাড়ির পরিবেশ পরিষ্কার রাখা 8, 2। পরিবারের সদস্যদের টিকা গ্রহণ 10, 0। এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা 6, 4। বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা 9, 1। মতবাদ চেয়ে প্রশ্ন মতবাদ। এখানে হচ্ছে অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। খাওয়ার আগে, মলমূত্র ত্যাগের পর, রান্নার সময় সাবান দিয়ে হাত ধুই। ব্যক্তিগত পরিচ্ছন্নতা কী কী বিষয় লক্ষ্য রাখবেন। নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার গ্রহণ, দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপ মুক্ত থাকা। এরপরে আমাদের 90 পৃষ্ঠারে আমরা দেখব, এখানে তেমন কোনো ছক নেই। 91 পৃষ্ঠারে নিজের অভ্যাস গড়ি, অন্যদের উদ্বুদ্ধ করি। শিক্ষকের নির্দেশনায় আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিফলেট তৈরি করেছি। এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছে থেকে তথ্য সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করব। কতজনের কাছে আমি পৌঁছে পেরেছি তা নিচে ছকে উল্লেখ করব। এখানে বিষয় কতজনের পৌঁছানো পেরেছি, নারী, মেয়ে, পুরুষ, ছেলে, মোট। এখানে যে আমাদের ছকটি, এখানে কলাম 5টি বিষয় থেকে শুরু করে এখানে দেওয়া আছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ আমাদের 20, 30, 50। এরপর আছে টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রমণ রোগ সম্পর্কে সচেতন বৃদ্ধি 22, 32, মোট 54। অসংক্রমণ রোগের প্রতিরোধে জীবনযাপন স্বাস্থ্যকর অভ্যাস গঠন উদ্বুদ্ধকরণ 35, 35, 70 জন। এরপর হচ্ছে আমাদের 92 পৃষ্ঠারে আমরা দেখব, এখানে একটা আছে মাসিক নিয়মিত আমাদের হচ্ছে শারীরিক চর্চা, খেলাধুলা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণে বিরত থাকা, মানসিক চাপ ও অস্থিরতা ব্যবস্থাপনা কার্যকর পদ্ধতি প্রয়োগ। এই ছকে 5টি কলমে আমাদের এগুলো বিদ্যমান। 1 নম্বর, প্রথম নম্বর মন্তব্য 1, সন্তোষজনক নয়। মন্তব্য 2, সন্তোষজনক। মন্তব্য 3, আরও ভালো করার সুযোগ আছে। মন্তব্য 4, সন্তোষজনক নয়। এরপরে 2 নম্বর মন্তব্য 3, এখানে আরও ভালো করার সুযোগ আছে। মন্তব্য 2, সন্তোষজনক। আমাদের মন্তব্য 4, ভালো। মন্তব্য 2, সন্তোষজনক। এরপরে বলছে 3 নম্বর, 3 মন্তব্য আরও ভালো করার সুযোগ আছে। মন্তব্য 3, আরও ভালো করার সুযোগ আছে। মন্তব্য 5, খুব ভালো। মন্তব্য 2, সন্তোষজনক। 4 নম্বর মন্তব্য 4, এখানে আমাদের বলছে ভালো। মন্তব্য 4, ভালো। মন্তব্য 5, খুব ভালো। মন্তব্য 4, ভালো। 5 নম্বর মন্তব্য ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা আগ্রহী, আমরা
অর্জন, আমার অর্জন এখানে আলোচনা করা হবে 93 পৃষ্ঠারে। আমাদের অংশগ্রহণ পাঠ্যপুস্তকে কাজ, এখানে আমাদের দেওয়া আছে ছক এ 4টি কলাম, আমাদের আছে 5টি কলাম। নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শ্রদ্ধাশীল আচরণ, ভালো ভালো ভালো, আরও ভালো করার সুযোগ আছে। সহযোগিতামূলক মনোভাব, ভালো ভালো ভালো। আমাদের পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজ, মান, খুব ভালো, খুব ভালো, খুব ভালো এবং খুব ভালো। এবং আমাদের এখানে আছে ছক মূল্যায়ন, মূল্যায়ন ছক 2, সংক্রামক এবং অসংক্রামক রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর অভ্যাস চর্চা। ছকে কলাম আছে 4টি, মন্তব্য, সঠিক জরিপ তথ্য সংগ্রহ, অন্যদের সচেতন করার কৌশল, স্বাস্থ্যকর অভ্যাস চর্চার নিজেকে চেষ্টা ও আগ্রহ। নিজের মন্তব্য, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অভিভাবকের মন্তব্য, খুব ভালো, ভালো, খুব ভালো। শিক্ষকের মন্তব্য, খুব ভালো, ভালো, ভালো। এবং পরবর্তী অধ্যায়ের আমাদের ছক পূরণ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।